বলো না হাত করো, কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? এই জন্য যুবক, এই সমাজের ভিতরে সুদ এমন ভাবে বাইরে গেছে, গড়ে গড়ে সুদ খায়, বেড়াইতে দেখা দিকে এখন মহিলারাও টাহা লাগায়, টাহা লাগায়, টাহা, তখন টাহা লাগায়। হারামের মধ্যে কোন আরাম আছে? এই সাবধান বলে দিলাম, মসজিদের সভাপতি সুদখোর হতে পারবে না, এটা পরিষ্কার কথা। কমিটি বানাবেন 5 ওয়াক্ত নামাজি, সে গরিব হোক, মাছ মারুক, কোদাল দিয়ে মাটি কাটুক, তারই বানাবেন সভাপতি। আমরা সমাজে এই অধপতনটা দেখি যে কাটতে হা বেশি আছে, হাত থেকে বাপ দেখাই না আল্লাহর ঘর মসজিদের সভাপতি বানায়। এইগুলো এখন থেকে চলবে, আরো যখন চলবে কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে, ইমাম সেজে, বক্তা হয়ে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বাড়ি করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক কিনা? হারাম খাবেন, এই পোলাপান বাবা খাইবেন, এখন বলবেন বন্ধ। কি বলবেন? বাবা। তোর ঠুট লড়ছে না কি রে? কে বাবা বন্ধ বলো, বাবা ওই দেখ, তুমি বন্ধ বলো না, তুমি বন্ধ বলো, ক্যামেরাম্যান বন্ধ বলো, বাবা এইটা বন্ধের চুপটা লড়ব, বাবা বন্ধ, বন্ধ বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, অন্তরতে কইছেন নি? এখন বলবেন চলবে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সুহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, গীবত, আমি ধনুয়া গ্রাম আইবার আগে যে দোকান পড়ে যে আড্ডাটি মাইরে মাইরে কইছো গান আদার টাইতাছে, তখন তোমরা আমার সামনে আওয়াজ শুনতেছো যে আমি কইতার বাদে কুরআন হাদিসের বাইরে একটা কথা বলছি, বিনা প্রয়োজনে একটা কথা বলছি, সব প্রয়োজনে বলছি, আমার বলার ধরনটা ভিন্ন। এই কথাগুলো আরেকবার বললে এমনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, কাউকে গালি দিবেন না, এটা হইল আরেকজন স্টাইল। আমার কথা হইল নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বয়সের তো ব্যাপার আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো সবদিন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালা দেখতে আমার বাংলাদেশ কত বড় লোক, বাংলাদেশ হলে টিয়া নাই বলে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো 500 বছর হইতে হবে। হ্যাঁ, আমরা দেশে টিয়ার অভাব নাই, কথা কম ঠিক না রেখে কই 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 আর আরো যারা, আরো যারা দেখাই দাও আমরা কত টাকার মালিক, মারহাবা, সবগুলো মোবাইল আমার দায়িত্ব। একটু নানান সোজা করেন, সোজা করেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো এ বলো, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি রবের কাছে? নামাজকে বলো না হাত করো, কাজকে বলো নামাজ বিহীন
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ফজর কাটে কুলের ঘরে জুহর কাজে কাজে আসর কাটে খেলাধুলায় মাগরিব মাঝে মাঝে নামাজ কে বলো না আকাশকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে এই নামাজ আমরা চাই কি চাই না আল্লাহ কবুল করুন আমিন কোন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে পাশে আসিয়ে কবরে কাছে থাকি হাসরের সুপারিশ করিয়ে হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী আয়া হাবিব بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে বলি আলহামদুলিল্লাহ আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আমার নবী কবরে যখন তিনটা প্রশ্ন করবে ওই সময় নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে আমার নবী আমাদেরকে দেখার এই মুহূর্তে ক্ষমতা আছে না নাই আমার নবী এখানে থাকার ক্ষমতা আছে না নাই নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে আমার নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইলমে গায়েবের জ্ঞান জানতেন কি জানতেন না নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে আমার নবীর নূর না মাটি আর জুড়ে যখন আগুন নাই পানি নাই বাতাস নাই লৌহ নাই কলম নাই চন্দ্র নাই সূর্য নাই মাটি নাই কিছু নাই তখন আমার নবীকে কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ আদমের যখন অস্তিত্ব নাই তখন আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম যখন সুবহানাল্লাহ তাহলে এই আকীদাগুলো রাখবেন রাখতে চলবেন এইগুলো আমল করবেন এটাই হলো নাজাতের পথ এটাই হলো আকীদা এই আকীদা যদি আপনি না বুঝেন নবীর এই জাত এবং সিফাতগুলো যদি না বুঝেন আপনি নামাজ পড়লে কোনো কাজ হবে না নবীর দ্বারা সালাম দিবেন আমাদের আজকের মহান মুর্শিদ আজকের প্রধান মেহমান তিনি আমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করবেন এই আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম